এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন আপনারা, আমার কথাগুলো লিখে রাখেন প্রয়োজনে, দেখবেন 5 টাকা চায়ের জন্য ইমান বিক্রি করে দিচ্ছে। একটা চা খাওয়াবে, এই জন্য নেতার পিছনে স্লোগান মারতেছে, না আমাদের দেশের মধ্যে নেতা লাগবে, নেতা লাগবে। নেতা দিয়ে কি করবেন? কবরে যাবে আপনার নেতা? যাবে কবরে গিয়ে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিবে? বলবে যে এটা আমার কর্মী? বলবে না। 5 টাকার একটা চা মাত্র, জাস্ট। এত ইমান নড়বড়ে আমাদের। কোরআনে এই কথাগুলো আল্লাহ তাআলা এই জন্য কুট করে রেখে দিয়েছেন, যেন আমার বান্দারা পড়ে। কোরআন যে আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষ যদি নাই পড়ে, নাই বুঝে, নাই শিখে, তাহলে জানবে কিভাবে, বুঝবে কিভাবে এটা আমাদের জন্য হেদায়েত? কিভাবে বুঝবে? আপনি তো কখনো কোরআন পড়েনই না। কোরআন তো পড়েন না, কোরআনের কিছু আলোচনা আপনার ভালো লাগে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা জিনিস, বলেন তো দেখি, আমাদের নবী যে রাষ্ট্র পরিচালনা করেছে, এটা আপনারা জানেন? জানেন কি? জানেন কারা কারা? হাত তুলেন তো দেখি। আমাদের নবী যে রাষ্ট্র পরিচালনা করতো, জানেন এটা? আর যারা হাত তুলেন না তারা জানেন না। হ্যাঁ, আচ্ছা, আজকে জানেন। আমাদের নবীর প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করা, আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন এই কাজটা ভালো না মন্দ? তাহলে বুঝেন, রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের নবী। শুধু আমাদের নবী না, এই পৃথিবী যে চলছে, এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। পৃথিবী সৃষ্টি হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। নবী আদম রাজত্ব করেছেন, আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে রাজা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নবীও বানিয়েছেন। তাহলে এই পৃথিবী সূচনায় হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। তাহলে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে রাজনীতির কথা কেন বলে? কেন রাজনীতির কথা বলবে? মিয়া, তুমি যদি মনে করো রাজনীতি ইসলামে নাই, তাহলে তো ইসলাম তো অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ ইসলাম না। আর নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামে আছে, আর রাজনীতি যারা, এটা ইসলামে নাই। এটা হচ্ছে আপনাদের দাবি, অনেক মানুষের দাবি। এই জন্য রাজনীতির কোনো কথা বলা যাবে না। কিন্তু আপনি এই কথা বলতে পারেন, প্রচলিত গণতন্ত্র রাজনীতির কথা আপনি বলতে পারবেন না। বলতে পারবেন না আওয়ামী লীগ বিএনপির পক্ষে ভোট দেন, বলতে পারবেন না জামাতের পক্ষে ভোট দেন, বলতে পারবেন না রিকশার পক্ষে ভোট দেন, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু প্রকৃত যে ইসলাম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন, যেই ক্ষমতার মাধ্যমে রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই ক্ষমতার কথা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, প্রত্যেকটাই বেঈমান, প্রত্যেকটাই কাফের, প্রত্যেকটাই অমুসলিম, একটারও ঈমান নেই। এখন দেখবেন আমাদের সমাজের মানুষ রাজনীতির কথা বলে, হুজুর রাজনীতির কথা বলে, আরে মাহফিলে এসে রাজনীতির কথা বলে। কেন রাজনীতির কথা বলবে? একটাও মুমিন না, বেগুলাই কাফের। কারণ ইসলাম পরিপূর্ণ একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এই আয়াতটাই সর্বশেষ আয়াত কোরআনের। এটার পরে আর কোনো আয়াত নাযিল হয়েছে না। সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এটা সর্বশেষ আয়াত। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ। তোমাদের এই দিন পরিপূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আমাদের দিনটা পরিপূর্ণ। আর একটু সুন্দরভাবে বোঝাই, এই যে মসজিদ, এই মসজিদটা এখন পরিপূর্ণ। এই পরিপূর্ণ মসজিদের মধ্যে এখন যদি আপনি একটা ইট নিয়ে আসেন, ইটটা স্বর্ণের ধরেন, অথবা হীরার ধরেন, অথবা সবচাইতে দামি ইট, একটা ইটের দাম এমন সারা পৃথিবীর চাইতেও বেশি। ইটটা নিয়ে আসার পরে আপনি প্রস্তাব দিলেন যে ইমাম সাহেব, এই যে একটা ইট নিয়ে এসেছি, আপনি এটা মসজিদে লাগান। এখন মসজিদ পরিপূর্ণ। এই ইটটা যদি আমি মসজিদে লাগাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো দেখি? সমপরিমাণ আরেকটা ইট খুলে ফেলে দিতে হবে, পরে ওই ইটটা লাগাতে হবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ইসলামটা পরিপূর্ণ। এখন এই ইসলামের মধ্যে যদি আপনি যত সুন্দর কিছু আছে এগুলো যদি ঢুকাতে চান, তাহলে ইসলাম থেকে ওই পরিমাণ ইসলাম বের করে আপনার সুন্দর জিনিসটা এখানে ঢুকাতে হবে, যেটা জায়েজ নেই। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতি করতে হয় কি হয় না? হয়, তবে প্রচলিত রাজনীতি না। প্রচলিত যে একজন মারে আরেকজন মরে, এই রাজনীতি না। খেলাফত সিস্টেম, যেটা ইসলামিক খেলাফত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন, যেই খেলাফত সাহাবী কেরাম করেছেন, যেই খেলাফত সালফি সালিম করেছেন, এই খেলাফতের মাধ্যমে শূরা ভিত্তিক আমাদের এই রাষ্ট্র পরিচালনা হবে। এই রাজনীতি আমাদের ইসলাম ধর্মে আছে। কোনো ব্যক্তি যদি এটা অস্বীকার করে, তাহলে প্রত্যেকটাই বেঈমান, প্রত্যেকটাই কাফের। সোজা কথা। এই জন্য সাবধান। এই বলে নাক ছিটকাবেন না, রাজনীতির কথা কেন বলে? প্রচলিত রাজনীতি যদি না হয়,
তাহলে সেই বিষয়টা আপনাদের আমলে নিতে হবে। মুআজ্জাজ মুহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম ও দিগার মুসল্লিয়ানে আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার নেই আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য রব্বে কারিমের দরবারে কালিমাতু শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র কোরআনের সূরা আল হাদীদ 57 নম্বর সূরার 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে যারা মুমিন হবে তাদের অবস্থা এখানে উল্লেখ করেছেন। পাশাপাশি আমাদের সমাজে কিছু মানুষ বসবাস করে যারা নামে মুসলিম কিন্তু আসলে সে মুসলমান নয়, আবার কাফেরও না। নামে মুসলমানও না কিন্তু আবার কাফেরও না, এর মাঝামাঝি তারা হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 13 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কেমন হবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। মুনাফিক খুবই ভয়াবহ। মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বতন্ত্র একটা সূরা নাজিল করেছেন, 1.5 পৃষ্ঠাব্যাপী একটা সূরা। কাফেরের চাইতেও, মুশরিকদের চাইতেও মুনাফিক ভয়ঙ্কর। কারণ মুনাফিক আমাদের ভিতরে থাকে। মুনাফিক কাফেরদের মধ্যে থেকে হয় না, মুনাফিক হয় মুসলমানদের মধ্যে থেকে। এই জন্য ইসলামের যত বড় বড় ক্ষতি করেছে এইগুলো মুনাফিকদের মাধ্যমেই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব একটা চিত্র তুলে ধরেছেন যে মুনাফিকরা কিয়ামতের ময়দানে কি অবস্থায় থাকবে এবং যারা মুমিন তারা কি অবস্থায় থাকবে। এই বিষয়টাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাদীদের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা তারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম, হে মানুষ তোমরা সেই দিন মুমিন নারী এবং পুরুষদেরকে দেখতে পারবা। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডানে, তাদের পার্শ্বে নূর ছুটাছুটি করতেছে, আলো। একটা বিষয় মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এক্সট্রা কোনো আলো থাকবে না, নূর থাকবে না। মানুষ যা আমল করবে সেই অনুযায়ী মানুষের বাতি থাকবে, আলো থাকবে। আপনি দুনিয়াতে যেই পরিমাণ আমল করবেন সেই পরিমাণ আমল অনুযায়ী আল্লাহ তাআলা আপনাকে আলো দিবেন। দুনিয়াতে তো আমরা সূর্যের আলো, চন্দ্রের আলো, বিভিন্ন তারকার আলো দেখতে পাই, কিন্তু হাসরের ময়দানে বান্দার আমল অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথে আলো দিবেন। এই কথাটাই আল্লাহ বলছেন, ইয়াউমা তারুল মুমিনিনা ওয়াল মুমিনাতি, সেই দিন মুমিন নারী এবং পুরুষ তারা দেখতে পারবে। ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে, তাদের ডানে, তাদের পার্শ্বে আলো ছুটাছুটি করতেছে। বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন, সেই দিন তাদেরকে বলা হবে আজকে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ। কোন জান্নাতের? তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়েছে, তোমরা সেই জান্নাতে চিরস্থায়ীভাবে বসবাস করবা। যালিকা হুয়াল ফাওজুল আযীম, আর এটাই হচ্ছে মহা সাফল্য। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার নারী এবং পুরুষ তাদের সামনে আলো ছুটাছুটি করবে, এক প্রকারের বাতি থাকবে, নূর থাকবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। 13 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু যুরুনা নাকতাবিস মিন নূরিকুম। কিয়ামতের ময়দানে যখন মুনাফিক নারী এবং পুরুষ তারা যখন ইমানদারদেরকে দেখবে, যারা দুনিয়াতে নামাজ পড়তো, রোজা রাখতো, হজ করতো, যাকাত দিত, পর্দায় থাকতো, ইমানদার, এদেরকে যখন দেখতে পারবে তাদের শান শৌকত ভালো, তাদের আলো আছে, পুলচিরাতের পুল তারা পার হয়ে যাচ্ছে। কিন্তু মুনাফিকদের কোনো আলো থাকবে না। মুনাফিকদের অবস্থাটা এমন হবে আলোবিহীন, তাদের কোনো আলো থাকবে না, অন্ধকারের মধ্যে তারা থাকবে, কিন্তু তারা ইমানদারদেরকে দেখতে পারবে। তখন তারা ইমানদারদেরকে ডাক দিবে, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, সেই দিন মুনাফিক নারী এবং পুরুষ ডাক দিয়ে বলবে তাদেরকে, লিল্লাযিনা আমানু, যারা ইমানদার তাদেরকে। দুনিয়ার মধ্যে ইমানদারদের দাম নাও থাকতে পারে, মানুষ তাদেরকে মূল্যায়ন করে না, মানুষ তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, 1 টিকা 2 টিকা 3 টিকা মুন্সি বললে তুচ্ছতাচ্ছিল্য করে। কিন্তু আল্লাহ বলছেন সেই দিন এই ইমানদারদেরকে মুনাফিকরা ডাক দিবে,
যারা দুনিয়ার মধ্যে প্রভাবশালী ছিল, ক্ষমতাশালী ছিল, যারা মুনাফিক, যারা মুখে বলতো যে আমরা মুসলিম, আমরা ইসলাম ধর্ম মানি, আমরা আল্লাহকে মানি, রাসূলকে মানি, অথচ মুখের সাথে অন্তরের কথাটা মিল ছিল না। এই সমস্ত মুনাফিকগুলো ইমানদারদেরকে বলবে আমানুনজুরনা, হে ইমানদারগণ, উনজুরনা, তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু আলো নিব। দুনিয়াতে যখন আপনি রাস্তাঘাটে চলেন, এই যে আমাদের নূর ইসলাম ভাই অন্ধকার রাত্রে তার বিয়ে বাড়ি যদি হাইটে হাইটে যায়, যদি আলো না থাকে, আমার সাথে যদি দেখা হয় বা আপনাদের সাথে কারো যদি দেখা হয়, তাহলে বলবে যে লাইটটা দেন তো, একটু যাই বিয়ে বাড়ি থেকে ঘুরে আসি। এমন না? এটা দুনিয়ার সিস্টেম। দুনিয়াতে যদি আলো না থাকে, কারো সাহায্যে আলো নিয়ে পথ চলে মানুষ। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ চাইবে অন্যের সাহায্যে আলো নিয়ে জান্নাতে যাইতে। আর এটা মুনাফিকরা চাইবে ইমানদারদের থেকে আলো নেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা ডাক দিয়ে ইমানদারদেরকে লক্ষ্য করে বলবেন, হে ইমানদারগণ, উনজুরনা, আমাদের জন্য একটু অপেক্ষা করো, আমাদেরকে রাইখা তোমরা চলে যেও না, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমরা কিছু আলো নিই। বাতি জ্বালানো হলে যেরকম ভাবে ম্যাচ লাইটের প্রয়োজন পড়ে, ঠিক এইরকম ভাবে আখেরাতে চলতে গেলে আলোর প্রয়োজন পড়বে। আর যারা মুনাফিক, যারা দুনিয়াতে আমল করে নাই, তারা সেই দিন আলো পাবে না। সেই দিন তারা যাদের কাছে আলো আছে তাদের কাছে তারা যাবে, গিয়ে আলো চাইবে যে আমাদেরকে কিছু আলো দাও, এই আলোর মাধ্যমে যেন আমরা পথ চলতে পারি। হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার আমল অনুযায়ী আলো পাবে। পুলচিরাতের পুলটা অন্ধকার থাকবে, এই পুলচিরাতের পুলটা 20 দিনের পার হয়ে যাবে, মানে হচ্ছে মানুষ এত দ্রুত পার হবে, 20 দিন চোখের পলকে যেরকম ভাবে শেষ হয়ে যায়, মানুষ এইরকম চোখের পলকে পার হয়ে যাবে যারা ইমানদার। কিন্তু মুনাফিক যারা, তারা অন্ধকারে যাবে। পুলচিরাতের পুলের চতুর্পাশে কাটা আছে। পুলচিরাতের পুল চুলের চাইতে চিকন, এটা ভুল, মিথ্যা কথা। পুলচিরাতের পুলের চতুর্পাশে কাটা আছে। এই মুনাফিকদেরকে এই কাটাগুলো আঁকড়ে ধরবে, যেতে পারবে না। এবং কাটাগুলো অনেক ধারালো, কেটে টুকরো টুকরো করে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করবে। তো এই পুলচিরাতের পুলটা যে রয়েছে সেটা অন্ধকার। এই অন্ধকারের পুলটা পাড়ি দেওয়ার জন্য আলোর প্রয়োজন পড়বে। আলোটা দুনিয়াতে অর্জন করতে হবে। এই আলোর জন্যই মূলত মুনাফিকরা ইমানদারদের কাছে যাবে, গিয়ে রিকোয়েস্ট করবে যে আমাদেরকে কিছু আলো দাও, সেই আলোর ভিত্তিতে আমরা যেন পুলচিরাতের পুলটা পার হতে পারি, আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে আমাদেরকে কিছু আলো দাও। তখন ইমানদার যারা, তারা তাদেরকে উত্তর দিবে। দুনিয়াতে তো ইমানদার মুনাফিকদের সাথে চলাফেরা করে, বন্ধু বানায় একটু সুযোগ সুবিধার জন্য। তো এই সমস্ত লোকগুলোকে তখন ইমানদার যে জবাবটা দিবেন, আল্লাহ বলছেন, ইলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, তাদেরকে বলা হবে তোমরা পিছনে চলে যাও, তোমরা পিছনে নূর তালাশ করো। ফালতামিসু নূরা, আজকে কেন তোমরা আলো তালাশ করতেছো? তোমরা পিছনে নূর তালাশ করো। এই পিছনে বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার কথা বুঝিয়েছেন, তারা বুঝাবে। ফালতামিসু নূরা, তোমরা পিছনে চলে যাও, পিছনে গিয়ে তোমরা নূর তালাশ করো। ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, এই মুনাফিক এবং কাফেরদের মাঝে যখন কথোপকথন হতে থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসুরিন, এই উভয়ের মাঝে একটা প্রাচীর বানিয়ে দেওয়া হবে। লাহু বাবুন, সেই প্রাচীরে একটা দরজা থাকবে। এমন একটা প্রাচীর কথোপকথনের মধ্যে আল্লাহ তাআলা বানিয়ে দিবেন, যে প্রাচীরের মধ্যে থাকবে একটা দরজা। বাতিনুহু ফীহি রাহমাহ, এই প্রাচীরের ভিতরে যারা থাকবে তারা রহমতপ্রাপ্ত। ওয়াজাহিরুহু মিন ইবালিহিল আযাব, এবং এর বাহিরে যারা থাকবে তারা থাকবে আযাবের মধ্যে। অর্থাৎ প্রাচীরের ভিতরে থাকবে আল্লাহর রহমত, প্রাচীরের বাইরে থাকবে আল্লাহর আযাব। আর যারা মুনাফিক তারা প্রাচীরের বাইরে থাকবে, আর যারা মুমিন তারা প্রাচীরের ভিতরে থাকবে, আল্লাহর রহমতের মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে দুইটা আয়াত, এটা আমাদেরকে খুবই ভাবায়, খুবই চিন্তা ফিকির করে। সূরা আল হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো রেখে দিয়েছেন। কে পড়ে, কে চিন্তা ফিকির করে? কেউ চিন্তা করে না, কেউ ভাবেও না, কেউ এই নিয়ে গবেষণাও করে না। আল্লাহ এখানে আমাদেরকে কি বুঝিয়েছেন, বাস্তব একটা চিত্র, কিয়ামতের ময়দানে কি ঘটবে, এই বিষয়টা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। এখন যারা দুনিয়াতে আমল করে না, যারা বলে নামাজ পড়লে কি হবে, রোজা রাখলে কি হবে, যাকাত দিলে কি হবে,
নামাজ পড়লে কেউ জান্নাতে গেছে কিনা এমন কোনো গ্যারেন্টি আছে নাকি? নামাজ পড়লেই তুমি জান্নাতে যাইবা এমন কোনো কথা কোরআন হাদিসে আছে নাকি? এই যে বাক্যগুলো যে মানুষ বলছে, এই সমস্ত মানুষগুলো হচ্ছে মুনাফিক। তারা দেখবেন মুখে দাড়ি রাখে, মাথায় দেয় টুপি, গায়ে দেয় লম্বা জামা। তারা এই সমস্ত বড় বড় সবক আমাদেরকে দেয়। নামাজ পড়লেই জান্নাত যাইবা বিষয়টা এমন না, রোজা রাখলেই তুমি জান্নাতে যাইবা বিষয়টা এমন না, তুমি মসজিদের হুজুর হইছো দেখাই, আলেম হইছো দেখাই আল্লাহ তোমার জান্নাত দিয়ে দিব, বিষয়টা এত সোজা না। মানুষ এমন বলে, মূলত তাদের উদ্দেশ্যটা হলো ভিন্ন। আমরা তাদেরকে এইভাবে জবাব দেই, রোজা রেখে যদি জান্নাতে না যাওয়া যায়, হজ করেও যদি জান্নাত না পাওয়া যায়, জাকাত দিয়েও যদি জান্নাত না পাওয়া যায়, তাহলে যারা জাকাত দেয়ই না, হজ করেই না, নামাজ পড়েই না, তারা কি জান্নাতে যেতে পারবে? তারা জান্নাতে যেতে পারবে না। তাহলে আমরা তো আশাবাদী, আমরা নামাজ পড়বো কার খুশির জন্য? রোজা রাখবো কার খুশির জন্য? জাকাত, আমাদের যত ইসলামের আইন কানুন হুকুম আহকাম, এইগুলো একমাত্র কার খুশির জন্য করব। আমরা জান্নাত পাবো কি পাবো না এটা হলো আল্লাহর ইচ্ছাধীন। আল্লাহ যদি আমাদেরকে অনুগ্রহ করেন তাহলে আমরা জান্নাতে যাব, আর আল্লাহ যদি অনুগ্রহ না করেন আমরা জান্নাতে যাব না, জাহান্নামে যাব। কিন্তু আমরা আশাবাদী, আমাদের রব তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ মুমিন নারী এবং পুরুষদেরকে অঙ্গীকার করেছি, তারা যদি আমার হুকুম আহকাম পরিপূর্ণভাবে পালন করে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিব। তাহলে আল্লাহর ওয়াদা, যদি ইবাদত বন্দেগী করেন, যদি ঈমানদার হন, তাহলে আল্লাহ জান্নাত দিবেন, এটা আল্লাহ অঙ্গীকার করেছেন। কিন্তু শয়তান মানুষ এমনভাবে আমাদেরকে প্ররোচনা দেয়, এমনভাবে আমাদেরকে মাথার মধ্যে শয়তানি কথার চিন্তা ভাবনা ঢুকিয়ে দেয় যে আসলেই তো নামাজ পড়লেই যে জান্নাতে যাব এমন গ্যারেন্টি তো নাই। এমন চিন্তা ফিকির মানুষের কিছু শয়তান শ্রেণীর মানুষ ঢুকিয়ে দেয়, ঘুরে ঘুরে মানুষের কাছে এগুলো বলে। এটা সমাজের বিস্ফোরা, এগুলো বিস্ফোরা। এদের না ইমান আছে, না ধর্ম আছে, এরা না আল্লাহকে বিশ্বাস করে, না ইসলামকে বিশ্বাস করে, না এরা মুমিন, এরা একটাও মুমিন না। এই সমস্ত মানুষগুলো আমাদের সমাজে দেখবেন বিচরণ করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন এই সমস্ত মুনাফিকগুলো যারা মুখে বলতো আমরা ঈমান এনেছি, যারা মুখে বলতো আমরা আল্লাহতে বিশ্বাসী, রাসূলে বিশ্বাসী, ইসলাম ধর্ম মানি, আমরা তোমাদের সাথে আছি, আমরা আল্লাহতে বিশ্বাসী, এই সমস্ত মানুষের বাস্তব চিত্রটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন। তাদের কোনো আলো থাকবে না, তাদের কোনো নূর থাকবে না, তাদের জন্য কোনো পাথেয় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে জানাচ্ছেন, যখন তারা ঈমানদারদের কাছে যাবে, যাওয়ার সাথে সাথে ঈমানদাররা বলবেন ইলার জিউ, যাও তোমরা পিছনে চলে যাও, ফালতামিসু নূর, তোমরা সেখানে গিয়ে নূর তালাশ করো। দুনিয়াতে যদি নামাজ পড়ে থাকো, রোজা করে থাকো, জাকাত দিয়ে থাকো, হজ করে থাকো, পর্দায় থেকে থাকো, ইবাদত বন্দেগী করে থাকো, তাহলে আমাদের কাছ থেকে তোমাদের নূর নেওয়ার দরকার নাই। তোমাদের ইবাদতের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে নূর দিবেন, যেই রকম ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে নূর দিয়েছেন। সুতরাং ইবাদত বন্দেগী ছাড়া কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি নাজাত পেতে পারে না, এটা অসম্ভব। যদি নাজাত পেতে হয় অবশ্যই আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে। ইবাদত বন্দেগী ছাড়া মানুষ সেই দিন নাজাত পাবে না। এরপরে 14 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকরা আরো কিছু আকুতি মিনতি করবে। সেগুলো কি? মুনাফিকরা যখন দেখবে যে না, ঈমানদাররা তো আমাদের কোনো কথাই শুনতেছে না, আমাদেরকে আলো দিচ্ছে না, আমাদেরকে সাথে করে নিয়ে যাচ্ছে না, এখন কি করণীয়? তখন তারা দাবি করবে। দাবিটা কি? দুনিয়ার দাবির সাথে একটা মিল আছে, এই দাবিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন ঈমানদারদেরকে মুনাফিকরা বলবে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা বলবে হে ঈমানদারগণ, ডাক দিবে ঈমানদারদেরকে, এই যে ভাই আব্দুর রহমান, এই যে ভাই আব্দুর রহিম, শোনো, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, শোনো, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে কি আমরা তোমাদের সাথে চলাফেরা করতাম না? আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে চলাফেরা করি নাই? একসাথে রোজা রেখেছি, একসাথে হজ করেছি, যাকাত দিয়েছি, রাজনীতি করেছি, সব কিছু করেছি। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আজকে তোমরা কেন আমাদেরকে রেখে চলে যাচ্ছ? ঈমানদাররা উত্তর দিবেন ক্বালু বালা, হ্যাঁ তোমরা আমাদের সাথে ছিলা, ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম, আমাদের সাথে ছিলা ঠিক, কিন্তু তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ। ওয়াতারাব্বাসতুম, এবং তোমরা অপেক্ষা করেছিলে, ওয়ারতাবতুম, এবং তোমরা সন্দেহ পোষণ করেছিলে,
অগররতুকুমুল আমানিয়ু, এবং তোমাদের আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করেছিল, হাত্তা যা আমরুল্লাহ, তোমাদেরকে মৃত্যু এসে, আল্লাহর আদেশ এসে তোমাদের জানটাকে বের করে দিয়েছেন। তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা এইখানে উল্লেখ করেছেন মুনাফিক যারা তারা বলবে যে আমরা কি তোমাদের সাথে দুনিয়াতে ছিলাম না? যেই রকম ভাবে বিপদে পড়লে আমরা বলি যে আমি তো তোমার দল করতাম, তোমাদের বিপদে কাছে ছিলাম, পাশে ছিলাম, তোমার দলের নেতা আমি, তোমার দলের কর্মী আমি, আজকে আমাকে নমিনেশন না দিয়ে আরেকজনকে নমিনেশন কেন দিলা? আমাকে চেয়ারম্যান না বানাইয়া আরেকজনকে কেন চেয়ারম্যান বানাইলা? আমার পক্ষে না কথা বইলা তার পক্ষে কেন কথা বললা? এইরকম ভাবে যে রকম আমরা দুনিয়াতে দাবি করি, ঠিক কিয়ামতের ময়দানে যারা ইমানদার তাদেরকে মুনাফিকগুলো বলবে, আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? দুনিয়াতে কি তোমাদের সাথে আমরা চলাফেরা করতাম না? তাহলে আজকে কেন আমাদেরকে আলো দাও না? কেন আমাদেরকে লাইট দিচ্ছ না? কেন আমাদেরকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ করে দিচ্ছ না? তখন তারা বলবে অলু বালা, হ্যাঁ অবশ্যই তোমরা আমাদের সাথে ছিলা, কিন্তু ওয়ালাকিন্নাকুম ফাতামতুম আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছ। তোমরা নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, তোমরা শুধু নামে ছিলা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু, যখন এই সমস্ত মানুষদেরকে বলা হয় যে তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেরকম ভাবে মানুষেরা ঈমান এনেছে, তখন তারা অস্বীকার করে, তখন তারা বলে যে না, আমরা ঈমান আনবো না। আবার মুনাফিকদের চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে উল্লেখ করেছেন। এই যে মুনাফিকদের যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা দুনিয়াতেও আছে, পরকালে তারা দাবি করবে যেন তাদেরকে কিছু দেওয়া হয়, যেন তাদেরকে আলোর মাধ্যমে জান্নাত দেওয়া হয়, কিন্তু সেটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আ'রাফের মধ্যে উল্লেখ করেছেন, যারা জান্নাতি হবে তাদেরকে জাহান্নামীরা ডাক দিবে, ডাক দিয়ে বলবে আন আফিদু আলাইনা মিনাল মাই, হে জান্নাতীরা তোমাদের জান্নাত থেকে আমাদেরকে কিছু পানি দাও, অথবা মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোমাদেরকে যে আল্লাহ যেই রিজিকটা দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে কিছু খেতে দাও। তখন জান্নাতি যারা তারা উত্তর দিবে ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, আল্লাহ তাআলা কাফেরদের উপরে জান্নাতের সমস্ত খাবারকে হারাম করে দিয়েছেন। অর্থাৎ যারা জান্নাতে যাবে এবং যারা জাহান্নামে যাবে, জাহান্নামবাসীরা জান্নাতীদেরকে দেখতে পারবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে। এটা কেন বলেন তো দেখি? এটা এই জন্য যে দুনিয়াতে যে আলিশান বাড়ি দেখেন, অনেক নামি দামি গাড়ি, BMW গাড়ি, অনেক নামি দামি গাড়ি, আলিশান বাড়ি, সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন পরিচালনা করতেছে, দামি পোশাক, দামি গাড়ি, দামি বাড়ি, সুন্দরী নারী সব তাদের আছে, বুক বিলার সাথে জীবনযাপন পরিচালনা করতেছে। আর এই দিক দিয়ে মুমিন যারা, তাদের অর্থ সম্পদ নাই, টাকা পয়সা নাই, ভালো পোশাক নাই, ভালো গাড়ি নাই, ভালো বাড়ি নাই, সুন্দরী নারী হয়তো বিবাহ করতে পারে নাই, কিন্তু ইমানদার ইবাদত বন্দেগী করেছে। তা দুনিয়াতে দেখবেন অনেক সময় মন আমাদের খারাপ হয়, আরে সে কাফের, তার কত সম্পদ আল্লাহ দিয়েছেন, সে অমুসলিম, তাকে আল্লাহ কত সুন্দরী নারী দিয়েছেন, তার কত সুন্দর গাড়ি, কত সুন্দর বাড়ি, আমাদের তো নাই। এই যে একটা আফসোস দুনিয়াতে আমাদের আছে, কিয়ামতের ময়দানে কাফেররা মুসলমানদেরকে দেখে এই আফসোসটা যেন করতে পারে, জাহান্নামীরা জান্নাতের নিয়ামতগুলো দেখবেন যে জান্নাতীরা কত স্বাচ্ছন্দ্যে আছে, এইগুলো দেখে তাদের আফসোস লাগবে। পাশাপাশি জান্নাতীরা জাহান্নামীদের আযাবও দেখতে পারবে, কিভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। সেই দিন দেখতে পারবে আল্লাহকে ভুইলা, হালাল হারাম বিবেচনা না কইরা, যারা অর্থ সম্পদ কামাই করিয়া সুখের গাড়ি করেছে, সুখের বাড়ি করেছে, জীবনযাপন সুন্দর করেছে, যেই দিন তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, সেই দিন ইমানদাররা বলবে এই যে দুনিয়ার তুচ্ছতাচ্ছিল্য বাড়ি, এই বাড়ির চাইতে আলহামদুলিল্লাহ ছিলাম ইমানদার, এখন জান্নাতে আছি, এই নিয়ে তখন তারা খুশি থাকবে, আল্লাহর প্রশংসা তখন তারা করবে। পাশাপাশি যারা জাহান্নামে যাবে সেই দিন তাদের এত অসহায়ত্ব কাজ করবে, সেই দিনের মতো অসহায় আর কোনোদিন তারা হবে না। এই জন্য মন খারাপের কোনো কিছু নাই। দুনিয়াতে যদি অর্থ সম্পদ নাও থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যদি ঈমান এনে থাকেন, ঈমানদার হতে পারেন, তাহলে ইনশাল্লাহ এই ঈমানের কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই জান্নাত যখন পেয়ে যাবেন, তখন দুনিয়ার যত কষ্ট, দুনিয়ার যত পেরেশানি, সব কিছু জান্নাতে একবার প্রবেশ করার সাথে সাথেই আল্লাহ তাআলা এগুলো ভুলিয়ে দিবেন। এ সম্পর্কে হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্ট করেছে যেই ব্যক্তি ঈমানদার, আমলের কারণে সে জান্নাতি, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এক পলক দেখাবেন, দেখানোর পরে আল্লাহর সামনে উপস্থিত করবেন,
উপস্থিত করার পরে বলবেন, বান্দা তোমার জীবনে কখনো কোনোদিন দুনিয়ার জগতে দুঃখ কষ্ট তুমি কোনোদিন অতিবাহিত করেছ? ওই ব্যক্তি বলবে, আল্লাহি ইয়া রব, আল্লাহর কসম হে আমার রব, আমি কখনো কোনোদিন দুনিয়ার জীবনে কষ্ট কি জিনিস দেখি নাই। অথচ দুনিয়ার মধ্যে সবচাইতে কষ্ট ছিল। একবার শুধু খালি জান্নাতের নাজ নেয়ামতটা দেখেছে, দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। আর পাশাপাশি দুনিয়ার মধ্যে সবচাইতে সুখী ব্যক্তি, যেই ব্যক্তি সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে, মার্সিডিজ গাড়িতে চলেছে, বিলাসবহুল বাড়িতে বসবাস করেছে, লক্ষ কোটি টাকা দামের জামা পরিধান করেছে, সুখের কোনো শেষ ছিল না, ওই ব্যক্তিকে জাহান্নামের মধ্যে একটা চুবান দেওয়া হবে। চুবান দেওয়ার পরে তাকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে। উপস্থিত করার পরে বলবেন যে তোমার জীবনে কখনো কোনোদিন সুখ কি জিনিস দেখেছো কিনা? সে বলবে, আল্লাহি, আল্লাহর কসম ইয়া রব, আমার জীবনে কখনো কোনোদিন সুখ কি জিনিস আমি দেখি নাই। তাহলে দুনিয়ার জগৎটা আরামে থাকেন আর কষ্টে থাকেন, যদি আপনি ইমানদার হন, এতে আপনার কোনো কিছু দেখার দরকার নেই। আপনি যদি ইমানদার হতে পারেন, যদি এক বেলা খান, দুই বেলা উপবাস থাকেন, মাসকে মাস যদি আপনার বাড়িতে যদি চুলার আগুন না জ্বলে, কিন্তু আপনি ইমানদার, আল্লাহর প্রতি যদি ইমান আনেন, মৃত্যুর পরে যদি আমলের কারণে জান্নাত যেতে পারেন, তাহলে দুনিয়াতে যে কষ্টটা করেছেন এই কষ্টটা সেই দিন ভুলে যাবেন। জান্নাত এত সুন্দর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, এই জন্য আফসোসের কোনো কারণ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন এই যে মুনাফিকগুলো, তারা চাইবে বিভিন্নভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, বিভিন্নভাবে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে। তারা চাইবে তাদের সন্তান সন্তনাদি, তাদের বংশীয় মানুষ সব কিছুর বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে এই কথাগুলো উল্লেখ করে দিচ্ছেন। এরপরে এই যে 15 নং আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা কাফারু। সেই দিন এই মুনাফিকদের থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, এবং যারা কাফের তাদের থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, কোনো প্রতিদান নেওয়া হবে না, যে প্রতিদানের বিনিময়ে তাদেরকে মাফ করে দেওয়া হবে, বিষয়টা এমন না। মাওয়াকুমুন নার, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, হিয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির, সেটাই তাদের উপযুক্ত স্থান, আর এই স্থানটা কতই না নিকৃষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সেই দিন কাফের এবং মুনাফিকরা কোনো কিছুর বিনিময়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে না, যত কিছুই চেষ্টা ফিকির করুক না কেন। আল্লাহ বলে দিয়েছেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, তাদের থেকে কোনো ফিদিয়া, কোনো উপঢৌকন নেওয়া হবে না, উপঢৌকন তাদের কাছে থাকবেও না। এই উপঢৌকনের মাধ্যমে সে নাজাত পেয়ে যাবে, এমন কোনো উপঢৌকন তার কাছে থাকবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালইয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন, সেই দিনের অবস্থাটা এমন হবে, তাদের থেকে কোনো ফিদিয়া নেওয়া হবে না, ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, এবং তারা যারা কাফের তাদের থেকে কোনো ফিদিয়া গ্রহণ করা হবে না। মাওয়াকুমুন নার, তাদেরকে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করব, হিয়া মাওলাকুম, সেটাই তোমাদের উপযুক্ত স্থান, আর যেই স্থান তাদেরকে দেওয়া হবে জাহান্নাম, এটা কতই না নিকৃষ্ট। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা ইমানদার তারা সেই দিন হবে সাকসেসফুল, সফল, আর যারা হবে মুনাফিক, নামে মুসলমান, ইসলাম ধর্ম মানে, এই কথা বলে কিন্তু আমল করে না, মুখে বলে এক, অন্তরে আরেক, তাদের অবস্থাটা কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইখানে উল্লেখ করে দিয়েছেন। তাহলে ভাই, এই যে 3টা আয়াত আপনাদের সম্মুখে বললাম, 12, 13, 14, 15, 4টা আয়াত বললাম, এই যে আয়াতগুলো যে আপনাদের সামনে বললাম, আমরা যদি আমল না করি, সেই দিন আমাদের আর কোনো উপায় নেই। মানুষ তার বন্ধুর কাছে যাবে, চিনতে পারবে বন্ধুকে, মানুষ তার ভাইয়ের কাছে যাবে, চিনতে পারবে ভাইকে, মানুষ তার মায়ের কাছে যাবে, চিনতে পারবে মাকে, মানুষ তার বাবার কাছে যাবে, চিনতে পারবে তার বাবাকে, কিন্তু প্রত্যেকে অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেই দিন ভাই তার ভাইয়ের থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা বাবা প্রত্যেককেই তার সন্তান থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, তার বিবি তার স্বামীর থেকে পলায়ন করবে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে। কেন কেন পলায়ন করবে? কারণ নেকি চাইতে পারে, দাবি করতে পারে যে আমাকে একটা নেকি দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে না, সেই দিন একজন আরেকজনের থেকে ইয়াফিরু, পলায়ন করবে, দ্রুত গতিতে পলাইতে থাকবে, এমন একটা অবস্থা হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দিন নাজাতের একটাই মাধ্যম, সেটা হচ্ছে নিজে আমল করা। নিজে যদি আমল না করেন তাহলে নাজাত পাবেন না। ইমানটা আপনি ভিতরে রাখেন, ইমান ভিতরে রাখেন, ইমান ভিতরের মধ্যে রাখার পরে কখনো কোনো দিন ইমানের সাথে শিরিককে সংমিশ্রণ করেন না।
আপনি যাই কিছু করেন, যত কিছুই করেন, যেন আপনার এই চিন্তা ফিকির থাকে আমার ভিতর থেকে যেন ঈমান কখনো ছুটে না যায়, ঈমান বিধ্বংসী কোনো কাজের মধ্যে যেন আপনি শরিক না হন। যদি আপনার একেবারে অল্প ঈমান থাকে, যেটা বায়োস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, জানলা পরিমাণ ঈমানও যদি থাকে, তাহলে একদিন আপনি নাজাত পাবেন। এ সম্পর্কে হাদিস এসেছে, সহিহ বুখারী 44 নম্বর হাদিস, ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াজনু শাইরাতিন মিন খাইরিন। আল্লাহ রাসূল বলেছেন, জাহান্নাম থেকে ওই ব্যক্তিকে বের করে দেওয়া হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে শাইর জব পরিমাণ ঈমান থাকবে। ওয়া ইয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াজনু বুররাতিন মিন খাইরিন। ওই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বের করে দেওয়া হবে যেই ব্যক্তির অন্তরের মধ্যে গম পরিমাণ ঈমান থাকবে। ওয়াখরুজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়াজনু যাররাতিন মিন খাইরিন। যেই ব্যক্তির অন্তরের মধ্যে জাররা পরিমাণ ঈমান থাকবে, ওই ব্যক্তিকেও জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তাহলে ঈমান খুবই দামি একটা জিনিস, গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ঈমান যেন আমাদের ঠিক থাকে, আমরা যেন মুনাফিক না হই। আমি আগেই বলেছি, মুনাফিক কখনো কাফের হয় না, কাফেরদের মধ্য থেকে মুনাফিক নাই, মুনাফিক হয় মুসলমানদের মধ্য থেকে। দাবি করে মুসলমান, বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের মধ্য থেকে মুনাফিক বের হয়। আর কাফের তো কাফের, কাফের কোনো হিসাব নাই, বিনা হিসাবে জাহান্নাম। তাদেরকে আল্লাহ কোনো কিছু জিজ্ঞাসাই করবেন না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। কিন্তু মুনাফিক যারা, যারা ঈমানদারও না আবার দাবি করে ঈমানদার, বাহ্যিকভাবে তাদের অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। তাদের অবস্থা খুব ভয়াবহ হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারা যদি আপনি পড়েন, 5টা আয়াত আল্লাহ নাযিল করেছেন ঈমানদারদের সম্পর্কে। ঈমানদারদের বিপরীত হচ্ছে কাফের। কাফেরদের সম্পর্কে আল্লাহ তাআলা মাত্র 2টা আয়াত নাযিল করেছেন, মাত্র 2টা। আর এই যে মুমিন এবং কাফের, এর মাঝামাঝি আরেকটা জাতি আছে, যেই জাতির নাম হচ্ছে মুনাফিক। এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু তাআলা একটা না 2টা না 13টা আয়াত নাযিল করেছেন। চিন্তা করেছেন? কোরআন যদি আপনি পড়েন, দেখবেন কাফেরের নামে একটা সূরা আছে, মাত্র 2 লাইনের সূরা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদু মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। বাস, সূরা শেষ। আর যদি আপনি মুনাফিকুন সূরাটা পড়েন, 1.5 পৃষ্ঠা ব্যাপী একটা সূরা মুনাফিকদের সম্পর্কে। তাহলে কাফেরের চাইতেও মুনাফিক নিকৃষ্ট। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যারা কাফের তারা বিনা হিসেবে জাহান্নামে যাবে। আর মুনাফিকদের অবস্থা আল্লাহ উল্লেখ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্থানে থাকবে, যেখানে আবু জাহেল যাবে না, আবু লাহাব যাবে না, উতবা যাবে না, ফেরাউনকেও আল্লাহ দিবে না, এমন জায়গার মধ্যে আল্লাহ তাআলা মুনাফিককে নিক্ষেপ করবেন। মুনাফিক কারা হয়? যারা মুসলমান তারা হয়, মুনাফিক কাফের হয় না। মুনাফিক আমরা হই, আমরা যারা বলি আমরা মুসলমান। আমরা 5 টাকা চায়ের জন্য ঈমান বিক্রি করে দিই। 5 টাকা একটা চা, নেতার পিছনে স্লোগান মারি, জানতাছি নেতাটা ভালো না, 5 টাকার একটা চা খাওয়াবে, গাড়ি ভাড়া দিয়ে ফুলপুর পর্যন্ত নিয়ে যাবে আর আনবে, 10 কেজি একটা চাইলের কাঠ দিবে, একটু সুযোগ সুবিধা পাবেন, দুনিয়ার সামান্য একটু ভোগ বিলাসিত হবে। এই জন্য আমরা ঈমান বিক্রি করে দিই, দ্বিধাদ্বন্দ্ব করি না, এটা আমাদের স্বভাব। অথচ ঈমান খুবই একটা দামি জিনিস, খুব দামি জিনিস। ঈমানের কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী টিকিয়ে রেখেছেন। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন পর্যন্ত পৃথিবী টিকিয়ে রাখবেন যতদিন পর্যন্ত একজন মানুষ আল্লাহ আল্লাহ বলবে, ঈমানদার ব্যক্তি এই পৃথিবীর মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীটা টিকিয়ে রাখবে। যেই দিন কোনো ঈমানদার থাকবে না, সেই দিনে আল্লাহ তাআলা বলবেন, যা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, যা কিছু আছে। তাহলে একজন ঈমানদারের জন্য আল্লাহ এই পৃথিবী টিকিয়ে রাখবেন, একজন ঈমানদার। ঈমানের এত দাম আল্লাহর কাছে। আর সেই ঈমান আমরা সাধারণ একটা 5 টাকার চায়ের কারণে বিক্রি করে দিই। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন আপনারা, আমার কথাগুলো লিখে রাখেন প্রয়োজনে, দেখবেন 5 টাকার চায়ের জন্য ঈমান বিক্রি করে দিচ্ছে। একটা চা খাওয়াবে, এই জন্য নেতার পিছনে স্লোগান মারতেছে। না, আমাদের দেশের মধ্যে নেতা লাগবে, নেতা লাগবে। নেতাতে কি করবেন? কবরে যাবে আপনার নেতা, যাবে কবরে গিয়ে সওয়াল জবাবের প্রশ্নের উত্তর দিবে, বলবে যে এটা আমার কর্মী, বলবে না। 5 টাকার একটা চা মাত্র, জাস্ট। এত ঈমান নড়বড়ে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে জানিয়েছেন, এই জন্য জানিয়েছেন কোরআনে এই কথাগুলো আল্লাহ তাআলা এই জন্য কুট করে রেখে দিয়েছেন, যেন আমার বান্দারা পড়ে। কোরআন যে আল্লাহ নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। মানুষ যদি নাই পড়ে, নাই বুঝে,
নাই শিখে, তাহলে জানবে কিভাবে, বুঝবে কিভাবে এটা আমাদের জন্য হেদায়েত? কিভাবে বুঝবে? আপনি তো কখনো কোরআন পড়েনই না। কোরআন তো পড়েন না, কোরআনের কিছু আলোচনা আপনার ভালো লাগে না। আমি আপনাদেরকে প্রশ্ন করি একটা জিনিস, বলেন তো দেখি, আমাদের নবী যে রাষ্ট্র পরিচালনা করেছে এটা আপনারা জানেন? জানেন কি? জানেন কারা কারা? হাত তুলেন তো দেখি। আমাদের নবী যে রাষ্ট্র পরিচালনা করতে, জানেন এটা? আর যারা হাত তুলেন না তারা জানেন না। হ্যাঁ, আচ্ছা আজকে জানেন। বলে আমাদের নবী রাষ্ট্র পরিচালনা ছিল, আমাদের নবীর প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনা করা, আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, বলেন এই কাজটা ভালো না মন্দ? তাহলে বুঝেন, রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের নবী, শুধু আমাদের নবী না। এই পৃথিবী যে চলছে, এই পৃথিবী যে সৃষ্টি হয়েছে, পৃথিবী সৃষ্টি হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। পৃথিবী সৃষ্টি হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। নবী আদম রাজত্ব করেছেন, আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সর্বপ্রথম আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে রাজা বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নবীও বানিয়েছেন। তাহলে এই পৃথিবী সূচনায় হয়েছে রাজত্ব এবং নবী দ্বারা। তাহলে দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে রাজনীতির কথা কেন বলে। কেন রাজনীতির কথা বলবে? মিয়া, তুমি যদি মনে করো রাজনীতি ইসলামে নাই, তাহলে তো ইসলাম তো অপূর্ণাঙ্গ, পরিপূর্ণ ইসলাম না। আর নামাজ, রোজা, হজ, যাকাত এটা ইসলামে আছে, আর রাজনীতি যারা, এটা ইসলামে নাই। এটা হচ্ছে আপনাদের দাবি, অনেক মানুষের দাবি। এই জন্য রাজনীতির কোনো কথা বলা যাবে না। কিন্তু আপনি এই কথা বলতে পারেন, প্রচলিত গণতন্ত্র রাজনীতির কথা আপনি বলতে পারবেন না। বলতে পারবেন না আওয়ামী লীগ বিএনপির পক্ষে ভোট দেন, বলতে পারবেন না জামাতের পক্ষে ভোট দেন, বলতে পারবেন না রিকশার পক্ষে ভোট দেন, এটা আপনি বলতে পারবেন না। কিন্তু প্রকৃত যে ইসলাম ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন, যেই ক্ষমতার মাধ্যমে রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন, সেই ক্ষমতার কথা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, প্রত্যেকটাই বেঈমান, প্রত্যেকটাই কাফের, প্রত্যেকটাই অমুসলিম, একটারও ঈমান নেই। এখন দেখবেন আমাদের সমাজের মানুষ রাজনীতির কথা বলে, হুজুর রাজনীতির কথা বলে, আরে মাহফিলে এসে রাজনীতির কথা বলে। কেন রাজনীতির কথা বলবে? একটাও মুমিন না, বেগুলাই কাফের। কারণ ইসলাম পরিপূর্ণ একটা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র কোরআন 5 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এই আয়াতটাই সর্বশেষ আয়াত কোরআনের। এটার পরে আর কোনো আয়াত নাযিল হয়েছে না। সূরা মাইদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, এটা সর্বশেষ আয়াত। আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, মুকাম্মাল করে দিয়েছি, পরিপূর্ণ। তোমাদের এই দিন পরিপূর্ণ করে দিয়েছে আমি আল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন আমাদের দিনটা পরিপূর্ণ। আর একটু সুন্দরভাবে বোঝাই, এই যে মসজিদ, এই মসজিদটা এখন পরিপূর্ণ। এই পরিপূর্ণ মসজিদের মধ্যে এখন যদি আপনি একটা ইট নিয়ে আসেন, ইটটা স্বর্ণের ধরেন অথবা হীরার ধরেন অথবা সবচাইতে দামি ইট, একটা ইটের দাম এমন সারা পৃথিবীর চাইতেও বেশি। ইটটা নিয়ে আসার পরে আপনি প্রস্তাব দিলেন যে ইমাম সাহেব, এই যে একটা ইট নিয়ে এসেছি, আপনি এটা মসজিদে লাগান। এখন মসজিদ পরিপূর্ণ। এই ইটটা যদি আমি মসজিদে লাগাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে বলেন তো দেখি? সমপরিমাণ আরেকটা ইট খুলে ফেলে দিতে হবে, পরে ওই ইটটা লাগাতে হবে। আমি কি ঠিক বললাম না ভুল বললাম? ইসলামটা পরিপূর্ণ। এখন এই ইসলামের মধ্যে যদি আপনি যত সুন্দর কিছু আছে এগুলো যদি ঢুকাতে চান, তাহলে ইসলাম থেকে ওই পরিমাণ ইসলাম বের করে আপনার সুন্দর জিনিসটা এখানে ঢুকাতে হবে, যেটা জায়েজ নেই। সুতরাং ইসলাম ধর্মের মধ্যে রাষ্ট্র পরিচালনা আছে না নাই? রাষ্ট্র পরিচালনা করতে গেলে রাজনীতি করতে হয় কি হয় না? হয়, তবে প্রচলিত রাজনীতি না। প্রচলিত যে একজন মারে আরেকজন মরে, এই রাজনীতি না। খেলাফত সিস্টেম, যেটা ইসলামিক খেলাফত, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচালনা করেছেন, যেই খেলাফত সাহাবী কেরাম করেছেন, যেই খেলাফত সালফি সালিম করেছেন, এই খেলাফতের মাধ্যমে শূরা ভিত্তিক আমাদের এই রাষ্ট্র পরিচালনা হবে। এই রাজনীতি আমাদের ইসলাম ধর্মে আছে। কোনো ব্যক্তি যদি এটা অস্বীকার করে, তাহলে প্রত্যেকটাই বেঈমান, প্রত্যেকটাই কাফের। সোজা কথা। এই জন্য সাবধান। এই বলে নাক ছিটকাবেন না, রাজনীতির কথা কেন বলে? প্রচলিত রাজনীতি যদি না হয়, তাহলে সেই বিষয়টা আপনাদের আমলে নিতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আমি আল্লাহ তাদের কুলুবিহিম অন্তরের মধ্যে মোহর এঁটে দিয়েছি। ফাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মোহর মারা। দেখবেন খুঁজে খুঁজে তার পক্ষের দলের লোকের যে কথাগুলো, এইগুলো সাপোর্ট করে, আর বিপক্ষে যেইগুলো, এইগুলো শেয়ার মারে দেয়। তাদের দলের অপকর্মের কোনো কিছু শেয়ার করতো না কোনোদিনও, কিন্তু তার দলের বিপক্ষে যেইগুলো, এইগুলো দেখে দেখে শেয়ার মারে, ওই দলটাকে ভালোবাসে।
খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিআহিম। তাদের অন্তরের মধ্যে আমি মোহর এঁটে দিয়েছি। হেফাজতের মধ্যে 2013 সালে ফ্যাসিস্ট সরকার লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, আলেমদেরকে মেরেছে। এই যে তাদেরকে যে মারলো, এক শ্রেণীর মানুষ বলেছে যে না, এটা খুব অন্যায় করেছে, তারা এর থেকে দায়মুক্ত। কিন্তু আবার কিছু মানুষ বলছে খুব ভালো করছে, মারছে খুব ভালো করছে, হুজুরদেরকে মারছে খুব ভালো করছে। এই যে ভালো করছে এই কথা বলার কারণে তারা যত পরিমাণ গুনাহ অর্জন করছে, আপনি সমর্থন করার কারণে আপনার আমলনামায় সেই পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা লিখে দিয়েছেন। এই জন্য সাপোর্ট করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ আপনার অন্তরটা তালা মারা। আল্লাহ বলেছেন এই কথাগুলো পবিত্র কুরআন সূরা বাকারা 2 নম্বর সূরা 7 নম্বর আয়াত থেকে আপনাদেরকে তর্জমা করে শোনাচ্ছি, কোনো ব্যাখ্যা বিশ্লেষণ না, সুজা তর্জমা। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছি। ওয়া আলা সামিআহিম, তাদের কানের মধ্যে আমি মোহর মেরে দিয়েছি। ওয়া আলা আবসারিহিম, তাদের চোখের মধ্যে আমি গিশাওয়াতুন, পর্দা এঁটে দিয়েছি। তারা এখন সত্য কথাটা কান দিয়ে শুনে না, সত্য জিনিস দেখে না, সত্য জিনিস উপলব্ধি করতে পারে না। তাদের জীবন এভাবে চলছে, তাদের নেতা যা বলে এটা সঠিক, আর যা আছে সব বেঠিক। মুনাফিক এইগুলো। আর যারা ইমানদার, তাদের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন, সামি'না ওয়া আতা'না। যারা ইমানদার হবে তারা আল্লাহর বাক্যগুলো এমনভাবে শুনবে, শোনার পরে যদি তার এটা পক্ষে যায় তাহলেও মানবে, যদি বিপক্ষে যায় তাহলেও মেনে নেবে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের অবস্থাটা হচ্ছে এমন, শুধু দল না, নিজের ব্যক্তিগত বিষয়ে যদি কোনো হাদিস চলে যায় তাহলে এটা বলে, আচ্ছা এটা কি ঘুরিয়ে ফিরিয়ে বলা যায় না কিছু, এছাড়া আর কিছু নাই। আরো কিছু মানুষ তো আছে, একটা কথা মন মতো হইল না, এখন বলতেছে আগে তো এটা কোনোদিন শুনছি না, এই হাদিস তো আজকে নতুন শুনলাম। অথচ এই ব্যক্তি কোনোদিন হাদিস পড়েও নাই, হাদিস সম্পর্কে তার জানাও নাই, কোনোদিন কোনো আলেমের বক্তব্য শুনে না, এরপরে বলছে নতুন নতুন হুজুর বাড়িছে, নতুন নতুন কথা কর, এমন বলে। অথচ তার পেটের মধ্যে যদি বোম মারা হয় একটা হাদিস বলতে পারবে না, সে একটা হাদিসও সে বলতে পারবে না। কিন্তু এই কথা বলতে পারে, এতদিন এই কথা তো কেউ বলে নাই, কত হুজুর আইলো, কত হুজুর গেল, আমরা তো শুনলাম না। এরপরে কিছু মানুষ আছে, তারা চায়ের স্টলে বসবে আর বলবে আরো কত হুনবি, আরো কত হুনবি, হক যেতে শুরু, বিড়ি খাইবো, সিগারেট খাইবো, আর দোয়া সারবার করবো, আরো কত হুনবি, মোল্লারা যা শুরু করছে দেশ, বুঝছেন, মসজিদও বাইতো না, এই সমস্ত তারা বিভিন্ন কথাবার্তা করা শুরু করবে। এমন সমাজের মানুষ আমাদের আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুনাফিকদের সম্পর্কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার উল্লেখ করেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষদের মধ্য থেকে কিছু মানুষ এমন আছে, তারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেছেন ওয়া মা হুম বিমুমিনিন, জেনে রেখো তারা ঈমানদার না। আরে কয় কি, আল্লাহ কি বলেন দেখেন, ওয়ামিনান নাসি, মানুষদের মধ্য থেকে কিছু মানুষ আছে এমন যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, বলে যে আমরা আল্লাহতে বিশ্বাসী, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আমরা মুসলমান, পাক্কা মুসলমান, আমাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, খাঁটি ঈমানদার, যদিও নামাজ না পড়ি। ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, আমরা পাক্কা মুসলমান। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, জানো নাকি এরা তো মুখে বলতেছে মুসলমান, কিন্তু আসলে এরা মুমিন না। মুখে বলে ঈমানদার, কিন্তু আসলে তাদের ভিতরে ঈমান নাই, আল্লাহ না করতেছে যে তারা ঈমানদার না। তাহলে তারা কারা? দেখবেন এইগুলো লোকগুলো আপনি আজকে বিকালে বসে বসে পাবেন, এদেরকে চায়ের স্টলে বসে বসে বলতে থাকবে, এইগুলো বলতে থাকবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু, এরা কি করে? এরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদার যারা তাদেরকে ধোঁকা দিতে চায়। মুনাফিকরা বলে যে আমরা আল্লাহতে বিশ্বাসী, কিন্তু আসলে বিশ্বাস করে না। তারা বলে আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী, আসলে বিশ্বাস করে না। ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযিনা আমানু, এবং ঈমানদারদেরকে তারা ধোঁকা দেয়। মুখে দাড়ি একটা রাইখা, নির্বাচন আসলে টুপি একটা মাথার দিয়া অথবা তসবিহ একটা হাতে নিয়া বলে যে আমরা ইসলামের বিপক্ষে না, অথচ ইসলামের বিপক্ষে। হঠাৎ কোনো নেতার মাথায় যদি টুপি আসে, বুঝতে হবে সামনে নির্বাচন আছে, ঠিক কিনা বলেন? নির্বাচন আছে বিদায় মাথায় টুপি, আগে টুপি নাই, আগে মুখে দাড়ি নাই, আগে মাথায় পট্টি নাই, আগে হাতে তসবিহ নাই, হঠাৎ করে হাতে তসবিহ উঠে গেছে, হঠাৎ করে মাথায় টুপি উঠে গেছে, বুঝবেন যে সামনে নির্বাচন আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দেয়, ওয়াল্লাযিনা আমানু, এবং তারা ঈমানদারদেরকেও ধোঁকা দেয়।
ইমানদারদেরকে বুঝায় আমরা তোমাদের সাথে আছি। ওই যে আয়াত বললাম সূরা আল হাদীদে, যে ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, তারা ডাক দিয়ে বলবে আমরা কি তোমাদের সাথে ছিলাম না? একসাথে চলাফেরা করছি, একসাথে উঠা বসা করছি, সব কিছু করছি, আমাদেরকে রাইখা জান্নাতে চলে যাচ্ছ? উনজুরুনা, অপেক্ষা করো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে কিছু আলো নেই, আলো নিয়ে আমরা পুলসিরাতের কোটটা পার হই, জান্নাতে যাই। তাদেরকে যে বলা হলো ইলারজিও, যাও মিয়া, পিছনে যাও, দুনিয়াতে চলে যাও, দেখো সেখানে আমল করেছো কিনা, নামাজ পড়েছো কিনা, রোজা রেখেছো কিনা, যাকাত দিয়েছো কিনা, হজ করেছো কিনা, ইবাদত বন্দেগী করেছো কিনা। যদি করে থেকো আমাদের কাছে এসে ধর্ণা দেওয়ার দরকার নাই, আমাদের কাছে নূর নেওয়ার দরকার নাই, আলো নেওয়ার দরকার নাই। যারা নামাজ পূজা হজ যাকাত ঠিক মতো পালন করবে আল্লাহ তাআলা তাদেরকে আলো দিবেন, এই আলোর সাহায্যে তারা পুলসিরাত পার হবে, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমাদের কাছে আসার কি দরকার? যাও তোমরা পিছনে চলে যাও। ইমানদার যারা, তারা মুনাফিকদেরকে এই উত্তর দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আরে তারা আল্লাহকে ধোঁকা দিতে পারে না, ইমানদারদেরকেও তারা ধোঁকা দিতে পারে না। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দেয়। মুনাফিক যারা, তারা মনে করে যে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো ব্যক্তি পার পাবে না। ইমানদারদেরকে ধোঁকা দিয়ে হয়তো পার পেতে পারে, কিন্তু আল্লাহকে ধোঁকা দিয়ে কোনো ব্যক্তি পার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, তারা নিজেরা নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, কিন্তু এটা তারা বুঝতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা অন্তরে যেই বিষয়টা গোপন করি, এটা আল্লাহ জানেন কি জানেন না? জানে। সুতরাং অন্তরে এক, মুখে আরেক, এটাই হলো মুনাফিক। অন্তরে থাকে আপনার এক, মুখে বলেন আপনি আরেক, এটাই হলো মুনাফিক। এই মুনাফিকের চরিত্র আমাদের যাদের ভিতরে আছে, এইগুলো বর্জন করতে হবে। মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু বদ অভ্যাস হাদিসের মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4টা আলামত মুনাফিকের পাওয়া যায়। বলবো 4টা আলামত, 2 মিনিট আছে যেহেতু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরবাউন মান কুন্না ফিহি, যদি 4টা গুণাগুণ পাওয়া যায়, কানা মুনাফিকুন খালিসান, তাহলে বুঝবা ওই ব্যক্তি খালেস মুনাফিক। আর 4টার মধ্যে যদি একটাও থাকে, তাহলে বুঝবা ওই ব্যক্তির ভিতরে মুনাফিকের বৈশিষ্ট্যটা আছে। মুনাফিকের যে বদগুণ, এই বদগুণগুলো আছে। সেগুলো কি? 1 নাম্বার, ইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। আমাদের সমাজে মানুষ মিথ্যা বলে, মুকাবেয়া মানুষ কি মিথ্যা কথা বলে? তাহলে মুনাফিকের একটা বৈশিষ্ট্য। 2 নাম্বার, যদি অঙ্গীকার করে, অঙ্গীকার পূর্ণ করে না। অঙ্গীকার করেছে, অঙ্গীকার পূর্ণ করে না। আপনি আমাকে ভোট দেন, স্কুল করে দেব, রাস্তাঘাট করে দেব, ব্রিজ করে দেব, কালভার্ট করে দেব, বিধবাদের কাজের জন্য কোনো টাকা লাগবে না, আমি চাল কাঁধে করে নিয়ে আপনাদের বাড়িতে দিয়ে আসবো, একটাবার সুযোগ দেন, হাতে ধরি, পায়ে ধরি, হ্যান করবো, ত্যান করবো। নির্বাচনে পাশ করার পরে ওই নেতার খোঁজ নিতে গেলে জুতার তলা ক্ষয় হয়ে যা, এরপরে নেতার খোঁজ পাওয়া যায় না। এমন নেতা আছে না নাই? মুনাফিক। 3 নাম্বার, আমানত রাখা হলে আমানতের খেয়ানত করে, সেটা যেই প্রক্রিয়ার আমানতই হোক। তাহলে আপনার কাছে আমানত দেওয়া হলো 10 কেজি চালের কাঠ, গরিবদেরকে দিয়ে দেবেন, এটা আপনার কাছে আমানত, আপনি মানুষের বাড়িতে দিয়ে আসবেন। বিধবাদের কাঠ আপনার কাছে আমানত দেওয়া হলো, দিয়ে আসবেন, আপনি নিজে এটা রাখতে পারবেন না, কিন্তু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন, আপনি খেয়ানত করলেন। এই যে খেয়ানতটা করলেন, এটা মুনাফিকদের বৈশিষ্ট্য। 4 নাম্বার, ওইরা খসমা ফাজার, যখন ঝগড়া লাগে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। ঝগড়া লাগলে পরে সে যে নামাজ পড়ে, তার মুখে যে দাঁড়িয়ে আছে, সে যে মুসলমান, এক ঠ্যাং যে কব্বরে গেছে গা, এই চিন্তা করে না, মুখ দিয়া যা আসে তাই বলে। এমন মুসলমান মুকামে একটাও নাই। আছে? আমি কিন্তু কইছি নাই। এমন মুসলমান আমার মুসল্লিদের মধ্যে একটাও নাই, নাই। আমার মুসল্লিদের মধ্যে একটাও নাই। আমার মুসল্লা একেবারে পুত পবিত্র। আল্লাহ তাআলা আমাদের মুসল্লিদেরকেও যেন এমন পুত পবিত্র বানিয়ে দেয়, সকল বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই যে 4টা বৈশিষ্ট্য, এই 4টা বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, বদ অভ্যাস, এই যে 4টা আলামত, এই আলামত যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে, তাহলে ওই ব্যক্তি মুনাফিকের মধ্যে আছে। তাহলে এই আলামতগুলো ছেড়ে দিবেন। কথা বললে মিথ্যা বলা, আমানত রাখলে খেয়ানত করে ফেলা, এরপরে অঙ্গীকার করলে অঙ্গীকার পূর্ণ না করা, ঝগড়া লাগলে এই ঝগড়ার সময় অশ্লীল ভাষায় গালিগালাজ করা, এই কাজ থেকে বেঁচে থাকবো। মুনাফিকের যে চরিত্র, এর থেকে আমরা বেঁচে থাকবো। এক মুখে এক কথা বলবেন, আরেক মুখে আরেক কথা বলবেন, এইভাবে যদি বলেন, তাহলে এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য। এর থেকে বেঁচে থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুক। নেফাক মুক্ত ইমান আনার মতো তৌফিক দান করুন, সকল না আমিন। খাঁটি ইমান, পরিপূর্ণ ইমান আনার মতো আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, সকল না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।